হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, তো যারা এখানকার ঘর তারা অবশ্যই বুঝতে পারছো। তো এখন বলবো না, পুরো ভিডিওটা দেখো তারপরে বলবো। এর মাঝখানে আমি একটু দেখিয়ে দিলাম আমরা কেমন যাচ্ছি, কিন্তু বাচ্চার হেলমেটটা আনতে ভুলে গেছি বলে এটা মনে করো না যে বাচ্চার হেলমেট নেই, অবশ্যই বাচ্চার হেলমেট আছে। তো এইদিকে রাস্তাটা কত সুন্দর দেখো, চারপাশে সবুজ আর মাঝখান দিয়ে হাই রোড। আর হাই রোড মানে বুঝতে পারছো কীভাবে রাস্তায় গাড়ি চলে। তো আমার একটা মানসিক ছিল, তো ওই মানসিকটা আমি অনেকদিন থেকে করেছিলাম। তো সেইটা পূরণ করতে আমরা যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন থেকেই একটা মানসিক করেছিলাম। তো সেই মানসিকটা পূরণ না করা অবধি আমার শান্তি হচ্ছিল না। তো কাঁথি গেছিলাম, জায়ের কাছে গেছিলাম। তো সেখান থেকে চলে গেলাম আমরা নাচিন্দা মন্দিরে। তো সবাই বলে নাচিন্দা মন্দিরে পুজো দিলেই মানে মনের আশা পূর্ণ হয়। তো আমার একটাই আশা ছিল যে আমার হাজব্যান্ড যেন সবসময় সবল থাকে, কারণ সে সারাদিন গাড়ি নিয়ে বেরিয়ে থাকে। তাই আর জানি না কারা জানো, নাচিন্দা মন্দির কিন্তু খুবই জাগ্রত মা। তো যারা যারা আসনি অবশ্যই এসে কিন্তু পুজো দিয়ে যাও, খুবই ভালো। তো গিয়ে আবার একটা মানসিক করে চলে এলাম, যদি নাচিন্দা মা চান তাহলে অবশ্যই স্বপ্নটা পূরণ হবে। আর পূরণ হলে আমি আবার আসবো। চলো, এই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। দেখো কত সামনে থেকে দেখেই মানে আমার মনটা শান্তি হয়ে যায়। আমি যখন পৌঁছালাম মনে হলো যেন আমার এতটাই আনন্দ লাগছে যে আমি কী বলবো। তোমরাই বলো, কোনো কিছু যদি মানসিক থাকে, যতক্ষণ না পুজো দেওয়া হচ্ছে ততক্ষণ না মন শান্তি হয়, তাই না? তো পার্কিং দেখে তো মনে হচ্ছে এতটা হয়তো আজকে ভিড় হবে না। চলো দেখা যাক কতটা ভিড় হয়, কারণ এখানে সব সময় ভিড় থাকে। কেউ গাড়ি পুজো দিতে আসে, কেউ বাইক পুজো দিতে আসে। তো আর একবার আসবো ওই বাইক পুজো দেওয়ার জন্য, নতুন বাইকটা। তো চলো, এটা হচ্ছে আমাদের প্রসাদ কাউন্টার, বা এখানে টিকিট কেটে আমরা প্রসাদ নিই। আর এই গাছটা যে দেখছো না, এই গাছটা হচ্ছে, এই গাছে যে ফুলগুলো হয় না, পুরো পঞ্চমুখী সাপের মতন। আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাকে বললাম দাঁড়াতে, তো ওরা ভাবলো আমি ছবি তুলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু ভিডিওই করছিলাম। মন্দিরে ঢুকেই একটা একটা শান্তি, একটা আলাদাই অনুভূতি। তো দেখো আজকে অতটাই ভিড় নেই, তো হালকা ভিড় ছিল। তো আমাদের গিয়েই আমাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছিলো। বেশি না, 8 ঘন্টার কাজ। 8 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেল, পুজো টুজো দেওয়া, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রসাদ নেওয়া। তো চলো মাকে দর্শন করে নাও সবাই। তো গাছটা আর একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। এই যে ফুলগুলো দেখো, ঠিক যেন যখন ফুলটা ফুটে না, পুরো পঞ্চমুখী সাপের মতন দেখতে লাগে। এখান থেকে লাল কাপড় কিনে যদি তোমরা কেউ শাঁখা বা কিছু বেঁধে যদি এখানে বাঁধো নিজের মনের ইচ্ছা মানে বলে, তাহলে তোমাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। তো দেখো এখানে কত কিছুই বাঁধা আছে, অনেকগুলো বাঁধা আছে। তো আমি বাঁধতে ভুলে গেছি, সময় পাইনি। তো নেক্সট টাইম গিয়ে অবশ্যই বেঁধে আসবো। দেখো কি সুন্দর কেউ চুড়ি দিয়ে কত মানে বেঁধেছে, আর ফুলগুলোকে দেখো কত সুন্দর লাগছে। চলো নেক্সট মিনি ব্লগে দেখা হবে।